আমাদের এই পৃথিবীতে দুঃখকষ্ট, দুশ্চিন্তা, হতাশা যেন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি জানেন কি? এই সমস্ত সমস্যার এক মহার্ষদ আছে, সেটি হল দোয়া। আল্লাহর সাথে সংলাপ, কান্না করে তাকে ডাকা। আজ আমরা জানব কিভাবে দোয়ার মাধ্যমে জীবন বদলে যেতে পারে, কুরআন ও হাদিসের আলোকে। দোয়ার শক্তি কুরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই আয়াতে আল্লাহ নিজেই আমাদের আহ্বান করছেন দোয়ার দিকে। এটি কেবল একটি আদেশ নয়, এটি একটি প্রতিশ্রুতি। আরও বলেন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলো, আমি তো কাছেই আছি। এ আয়াত আমাদের বলে দেয়, আমরা যখনই আল্লাহকে ডাকি, তিনি আমাদের খুব কাছাকাছি থাকেন। আমাদের কোনো দোয়া ব্যথা যায় না। কোনো দোয়া না হয় না, বরং হয় তাৎক্ষণিক কবুল হয়, বিলম্বে কবুল হয়, অথবা আরও ভালো কিছুর বিনিময়ে কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদত। আবার তিনি বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। ভাবুন তো, একদিকে দুনিয়ার সব চ্যালেঞ্জ, আরেকদিকে এই একটি অস্ত্র, যার মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য চাইতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাসূল কোনো কিছুর জন্য কষ্ট পেলে নামাজে দাঁড়িয়ে দোয়া করতেন। দোয়া কেবল চাওয়া নয়, এটি আত্মার প্রশান্তি, এটি কান্নার ভাষা, এটি আল্লাহর প্রতি আস্থা প্রকাশ। দোয়ার মাধ্যমে জীবন বদলানোর একটি গল্প। একজন সাহাবীর কাহিনী বলি। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, দুনিয়ার কষ্টে পড়ছি। রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার গু। এই দোয়াগুলো বারবার বলার উপদেশ দিলেন। সাহাবী তা করলেন এবং কদিন পর ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দরিদ্রতা চলে গেছে, মনে শান্তি এসেছে, রিজিকও বাড়ছে। আরেকটি কাহিনী। ইমাম আহমদ ইবনে হাম্বালের ঘটনা। এক রাতে সফরে গিয়ে এক বেকারের দোকানে আশ্রয় নেন। ওই বেকার লোকটি সারারাত শুধু ইস্তেগফার করছিল। ইমাম আহমদ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি দোয়া করো? সে বলল, আমি কখনো কোনো দোয়া করিনি যা আল্লাহ কবুল করেননি। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি কখনো আমাকে দেখার দোয়া করেছ? সে বলল, হ্যাঁ, বহুবার। আজ তুমি আমার দোকানে। দেখুন দোয়া কিভাবে মানুষের সামনে অলৌকিক পথ খুলে দেয়। কখনো কিভাবে দোয়া করলে কবুল হয়। তাহাজ্জুদের সময়, রাতের শেষ প্রহর, যখন আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। সিজদার ভিতরে দোয়া করলে, রোজা অবস্থায় ও ইফতারের সময় দোয়া করলে, জুমার দিনে এক বিশেষ মুহূর্তে দোয়া করলে। দোয়ার নিয়ম। আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করা। হৃদয় থেকে চাওয়া। পুনরাবৃত্তি করা। হালাল রিজিক গ্রহণ করা, কারণ হারাম খাদ্য দোয়ার কবুলে বাধা সৃষ্টি করে। আজকের বাস্তবতায় দোয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আজ মানুষ বিষণ্ণতায় ভোগে, ঋণে জর্জরিত, পরিবারের অশান্তিতে ক্লান্ত। আমরা চেষ্টা করি সব কিছুই, কিন্তু ভুলে যাই দোয়ার দরজা খোলা আছে। সাইকোলজিস্টরাও বলেন, মেডিটেশনের চেয়ে দোয়া বেশি শক্তিশালী, কারণ এটি শুধু মন নয়, আত্মাকেও প্রশান্ত করে। বন্ধুরা, আজ থেকেই আমরা প্রতিদিন কিছু সময় নির্ধারিত করব দোয়ার জন্য। কেঁদে কেঁদে বলব, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমার সকল সমস্যার সমাধানকারী। আসুন আল্লাহর দিকে ফিরে যাই। আসুন দোয়াকে জীবন বদলের মাধ্যম বানাই।